এবং রাষ্ট্রপতির প্রতি বর্ডার গার্ড বাংলাদেশের গৌরবময় ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক নবীন সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এই বর্ণাঢ্য অনুষ্ঠান বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। বিজিবির এই ব্যাচে মোট ৩০২৩ জন নবীন সদস্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় শপথ গ্রহণ করেছেন, যা স্বাধীন উত্তর বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত। অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে পুরুষ ২,৯৫০ জন এবং নারী সদস্য রয়েছেন ৭৩ জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসি&সির কমান্ড্যান্ট সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিশাল সংখ্যক রিক্রুটের সফল প্রশিক্ষণ সম্পন্ন হওয়াকে বিজিবির সক্ষমতা বৃদ্ধির একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজিবি সূত্র জানিয়েছে ১০৪তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছেন নবীন সৈনিক আল ইমরান। শারীরিক উৎকর্ষতার ক্ষেত্রে পুরুষ বিভাগে শফিকুল ইসলাম এবং নারী বিভাগে লুবনা খাতুন প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান তামিম ও নাহিদা আক্তার। উল্লেখ্য যে সাতকানিয়ার এই প্রতিষ্ঠানটি গত ৪৪ বছর ধরে বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং এ পর্যন্ত মোট ৭২টি ব্যাচ এখান থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সাধারণত এই প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা ৭০০ থেকে ১,০০০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্তর্বর্তী সরকারের বিশেষ নির্দেশনা ও বিজিবি সদর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে ৩,০২৩ জনকে একসঙ্গে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে।